ভিডিওতে আমরা পঞ্চম শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে রায়মার্টিন কোশ্চেন ব্যাংক ইংলিশ 2024-এর দ্বিতীয় প্রান্তিকে যে প্রথম স্কুল আছে তার প্রশ্ন উত্তরটা দেখব। সিনটা দিয়েছে দ্য ক্লেভার মাঙ্কি থেকে। তো এখানে বলছে দ্য মাঙ্কি মেড আপ হিজ মাইন্ড ভেরি কুইকলি। বাঁদর চট করে মনস্থির করে নিল। হি শাউটেড, হ্যালো রক মাই ডিয়ার ফ্রেন্ড, ইউ লুক কোয়াইট বিগ টুডে। সে চেঁচালো, পাথর ভাই আমার প্রিয় বন্ধু, তোমায় কেন জানি না আজ অনেক বড় দেখাচ্ছে। অ্যান্ড ইউ ডিড নট ওয়েলকাম মি টুডে অ্যাজ ইউ অলওয়েজ ডু। আজ তুমি আমায় রোজের মতো স্বাগত জানালে না। আর ইউ অ্যাংরি উইথ মি, তুমি কি আমার ওপরে রেগে আছো? হিয়ারিং হিম দ্য ক্রোকোডাইল থট পারহ্যাপস দিস রক রিয়েলি টকস টু দ্য মাঙ্কি। এই কথা শুনে কুমির ভাবল বোধহয় পাথরটা সত্যি বাঁদরের সঙ্গে কথা বলে। আই শুড স্পিক টু হিম পজিং অ্যাজ দ্য রক, আদারওয়াইজ হি মাইট সাসপেক্ট সামথিং। পাথর সেজে আমার ওর সঙ্গে কথা বলা উচিত না হলে, তা না হলে ও কিছু সন্দেহ করতে পারে। সো হি সেড, নো নো মাই ফ্রেন্ড, ইউ আর অলওয়েজ ওয়েলকাম। তাই সে বলল, না না বন্ধু, তুমি সর্বদাই স্বাগত। ইফ ইউ আর নট অ্যাংরি, হোয়াই আর ইউ লুকিং সো ডিফারেন্ট, সেড দ্য মাঙ্কি। যদি তুমি রেগে না থাকো তাহলে তোমায় এতটা অন্যরকম দেখাচ্ছে কেন? বাঁদর বলল। অ্যাট দিস দ্য ক্রোকোডাইল গট ইমপেশেন্ট। এবার কুমির তার ধৈর্য হারিয়ে ফেলল। হি রেজড হিজ হেড অ্যাবাভ ওয়াটার অ্যান্ড সেড, আই এম নট এ রক ইউ স্টুপিড, আই এম এ ক্রোকোডাইল। সে মাথা উঁচু করে, জল থেকে তার মাথা উঁচু করে বলল, আমি পাথর নই বোকা কোথাকার, আমি কুমির। আই এম গোয়িং টু ইট ইউ আপ ভেরি সুন। আমি তোমাকে খুব শিগগির খেয়ে নেব। দ্য মাঙ্কি রিয়েলাইজ দ্যাট হি কুড নট রিটার্ন হোম লাইক অল আদার ডেজ। বাঁদর বুঝলো যে সে রোজকার মতো অনায়াসে আজ আর বাড়ি ফিরতে পারবে না। সো হি মেড অ্যানাদার প্ল্যান। তাই সে আরেকটা মতলব আঁটল। হি সেড, মাই ফ্রেন্ড ক্রোকোডাইল, আই এম সো সরি, হোয়াই ডিড ইউ ডু অল দিস টু ক্যাচ মি? জাস্ট ওপেন ইউর মাউথ ওয়াইড, আই উইল জাম্প স্ট্রেট ইনটু ইউর মাউথ। সে তখন বুদ্ধি করে বলল, আমার বন্ধু কুমির, আমি বড়ই দুঃখিত। শুধুমাত্র আমায় ধরার জন্য এত কিছু করতে গেলে? তুমি শুধু বড় করে হাঁ করো, আমি সোজা তোমার মুখের মধ্যে লাফ দিয়ে পড়ব। দ্য মাঙ্কি হ্যাড observed earlier that whenever the crocodile opened his mouth, his eyes would shut completely. বাঁদর এটা লক্ষ্য করেছিল যে যখনই কুমির হাঁ করে তখনই তার চোখ দুটো পুরোপুরি বন্ধ হয়ে যায়। বাট দ্য ক্রোকোডাইল ডিড নট নো দিস। কিন্তু কুমির এটা জানে না। হি ওয়াজ হ্যাপি অ্যাট দ্য মাঙ্কিস সাজেশন। বাঁদরের প্রস্তাব শুনে কুমির খুব খুশি হলো। হি রেজড হিমসেলফ অন দ্য রক উইথ হিজ মাউথ ওয়াইড ওপেন অ্যান্ড হিজ আইজ ক্লোজড। সে তখন পাথরের ওপরে উঠে বড় করে হাঁ করলে চোখটা বন্ধ হয়ে গেল। দ্য ক্লেভার মাঙ্কি লিপড অন দ্য ক্রোকোডাইলস হেড অ্যান্ড দেন কুইকলি জাম্পড ব্যাক টু দ্য রিভার ব্যাঙ্ক। বাঁদর তখন এক লাফে কুমিরের মাথায় চড়ে সেখান থেকে লাফ মেরে নদীর তীরে ফিরে গেল। ফ্রম দ্য সেফটি অফ হিজ হোম আপন এ রিভার সাইড ট্রি, দ্য মাঙ্কি লাফড অ্যাট দ্য ক্রোকোডাইল অ্যান্ড সেড, ইউ ফুলিশ ক্রোকোডাইল, ইউ ক্যান নেভার ক্যাচ মি। নো ডাউট ইউ আর বিগার দ্যান মি, বাট ইউ আর এ বিগার ফুল টু। তো নদীর ধারে গাছে উপর তার নিরাপদ বাসায় বসে সে কুমিরের দিকে তাকিয়ে হাসতে হাসতে বলল, ওহে বোকা কুমির, তুমি আমায় কখনো ধরতে পারবে না। নিঃসন্দেহে তুমি আমার থেকে আকারে বড়, কিন্তু বোকামিতেও তুমি বড়। এতে আছে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ। আইতে আছে দ্য ক্রোকোডাইল ওয়াজ ফুলিশ। নাম্বার 2 হবে দ্য ক্রোকোডাইল ট্রাইড টু ডিসগাস হিমসেলফ অ্যাজ এ রক। ডিসগাস মানে হচ্ছে তোমার ছদ্মবেশ, নিজেকে পাথরের ছদ্মবেশে রাখতে চেয়েছিল। বিতে আছে ট্রু ফলস। আইতে হবে দ্য ক্রোকোডাইল থট দ্যাট দ্য রক অলওয়েজ টক টু দ্য মাঙ্কি, ট্রু। নাম্বার 2 দ্য মাঙ্কি গট ইমপেশেন্ট, এটা ফলস, ক্রোকোডাইল গট ইমপেশেন্ট হবে। সিতে আছে কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স। আইতে আছে দ্য ক্রোকোডাইল থট দ্যাট ইউ শুড স্পিক টু দ্য মাঙ্কি অ্যাজ দ্য রক ডিড, আদারওয়াইজ হি মাইট সাসপেক্ট সামথিং। Number 2, the monkey observed that whenever the crocodile opened his mouth, his eye would shut completely. ডিতে আছে অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন। আইতে বলেছে হোয়াট ডিড দ্য মাঙ্কি রিয়েলাইজ। মাঙ্কি কি বুঝতে পেরেছিল? দ্য মাঙ্কি রিয়েলাইজড দ্যাট হি কুড নট রিটার্ন হোম লাইক অল আদার ডেজ। নাম্বার 2, হোয়াট ওয়াজ দ্য মাঙ্কি সাজেশন টু দ্য ক্রোকোডাইল। বানর কুমিরটাকে কি প্রস্তাব দিয়েছিল? দ্য মাঙ্কি সাজেস্টেড দ্য ক্রোকোডাইল টু ওপেন হিজ মাউথ ওয়াইড অ্যান্ড হি উইল জাম্প স্ট্রেট ইনটু হিজ মাউথ। ইতে আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ড ফ্রম দ্য গিভেন টেক্সট। আইতে হবে দ্য পুলিশ হ্যাভ অ্যারেস্টেড এ সাসপেক্ট ইন দ্য বার্গলারি কেস। আর নাম্বার 2তে আছে হি ড্যাশ হিজ রাইট হ্যান্ড।
হি ওপেন্ড হিজ রাইট হ্যান্ড। এফতে আছে ফাইন্ড এ ওয়ার্ড ফ্রম দ্য টেক্সট হুইচ মিনস ফলোয়িং, রেস্টলেস, ইমপেশেন্ট। গ্রামারে আসি, ডু অ্যাজ ডাইরেক্টেড আছে, আয়ের দাগে যেটা আছে বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। তো বলেছে এ প্রোনাউন দ্যাট ডেমনস্ট্রেট এ পার্সন অর এ থিং ইজ কল্ড ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। নাম্বার 2তে আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, অ্যাপ্রোপ্রিয়েট অ্যাডজেক্টিভ দিতে হবে, হেল্প দ্য পুয়ার। 3-এতে আছে না, 2-এর 3-এতে আছে দ্য ম্যান ইজ মর্টাল, এটাকে কারেক্ট সেন্টেন্স করতে হবে, শুধু লিখবে ম্যান ইজ মর্টাল, মানে সব মানুষই মরণশীল। নাম্বার 4-এ আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক সুটেবল বি ভার্ব, বি ভার্ব হচ্ছে এম ইজ আর, তো নিউ দিল্লি ইজ দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া। আর ভি আছে যে প্লে শব্দটার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দিতে হবে, তো লিখবে দে আর প্লেয়িং ইন দ্য ফিল্ড। রাইটিং আসি, রাইট এ লেটার টু ইয়োর ফাদার হু লিভস অ্যাওয়ে ফ্রম ইউ, বলছে বাবা মানে দূরে থাকে আর কি, রিকোয়েস্টিং হিম টু কাম হোম অ্যাজ ইউ আর মিসিং হিম ব্যাডলি। তো বাবাকে চিঠি লিখে জানাতে বলছে যে তাড়াতাড়ি বাড়ি আসার জন্য, যে তুমি তাকে মানে তার কথা খুব আর কি মনে পড়ছে। তো লিখবে ডিয়ার ফাদার হোপ ইউ আর ওয়েল সিন্স ইউর ডিপারচার, মানে তোমার চলে যাওয়া থেকে, আই হ্যাভ বিন থিঙ্কিং এ লট অ্যাবাউট আওয়ার ফ্যামিলি, আমাদের পরিবার নিয়ে আমি অনেক ভেবেছি, অ্যান্ড দ্য টাইম উই স্পেন্ড টুগেদার, এবং আমরা যে সময়টা আর কি একসাথে কাটিয়েছি, অ্যান্ড আই ওয়ান্টেড টু শেয়ার মাই থটস উইথ ইউ, এবং আমার চিন্তাভাবনা আমি তোমার সাথে ভাগ করে নিতে চাই। লিভিং উইথ ইউ উইল অ্যালাউ মি টু হ্যাভ এ শেয়ার্ড এক্সপিরিয়েন্স উইথ ইউ, তোমার সাথে থাকলে আমি অনেক কিছু তোমার সাথে মানে আমার অনেক অভিজ্ঞতা তোমার সাথে শেয়ার করতাম, ভাগ করে নিতাম। বিল্ড এ স্ট্রঙ্গার কানেকশান, আর আমাদের মধ্যে সম্পর্কটা আরও দৃঢ় হতো। অ্যান্ড মেমোরিজ উই উইল চেরিশ অ্যান্ড শেয়ার লেটার, এবং আমাদের এই দুজনের মধ্যে এই সুন্দর সম্পর্কের স্মৃতিগুলো আমরা পরবর্তীকালে আর কি মনে করতাম। ইউর সাপোর্ট মিনস দ্য ওয়ার্ল্ড টু মি, বলছে তোমার সহযোগিতা বা তোমার সাপোর্ট আমার কাছে একটা মানে আমার জগৎটাকে আর কি তৈরি করবে। অ্যান্ড আই এম হোপফুল দ্যাট উই ক্যান এক্সপ্লোর দিস অপরচুনিটি টুগেদার, আর আমরা এই সুযোগটা যেন আবার পাই এটা আমি আশা করব। উইথ লাভ বলে ইওর নেম দিয়ে দেবে। তো এই ছিল আজকের আমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের রায় মার্টিন কোশ্চেন ব্যাংক ইংলিশ 2024 থেকে পঞ্চম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রথম স্কুলের প্রশ্ন উত্তরগুলো।